গণভোটটা তো আসলে ঠিক গণভোট না, এটা তো হচ্ছে একটা গণ আকাঙ্ক্ষা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মানে সাধারণ বাংলাদেশি মানুষ যারা আছে, সাধারণ জনগণ আছে, তাদের দীর্ঘদিনের এই যে আমাদের নষ্ট হয়ে যাওয়া যে সিস্টেম, এই সিস্টেমের বিরুদ্ধে তাদের একটা প্রতিবাদ বা তাদের একটা নতুন একটা চাওয়া পাওয়া বা নতুন একটা দেশ নতুন সিস্টেমে নতুন তন্ত্রে পরিচালিত হোক, স্বচ্ছতার সাথে, ন্যায্যতার সাথে, ন্যায়পরায়ণতার সাথে। এটাই এই সব কিছুর ফলাফল একটাই, সেটা হচ্ছে গণভোট। তো আমরা যারা হচ্ছে এবারে নির্বাচনে গণভোটের পক্ষে ছিলাম, বা এবারের নির্বাচনে যারা এবার ক্ষমতাসীন দল, তারা একই নির্বাচনে একই সাথে তারা নিজেরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে গিয়ে সরকার গঠন করলো ঠিকই, কিন্তু গণভোটের রায় ক্ষেত্রে, গণভোটের রায় কার্যক্রমের ক্ষেত্রে বা ওটার তো সহজে তো বৃথা যেতে দেয়া যায় না, আমরা তো শূন্য হাতে ঘরে ফিরতে পারি না। সুতরাং এই রক্তের বিনিময়ে যদি আমাদের এখনো কোনো কিছু অর্জিত না হয়, প্রয়োজনে আমাদেরকে আরও রক্ত বিসর্জনের জন্য প্রস্তুত থাকতে হবে। সেটার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, সেটা যে করেই হোক। আমরা শুরু করেছি অবস্থান কর্মসূচি দিয়ে, গণ অনশন দিয়ে, কিন্তু এটা শেষ পরিণতি গিয়ে যে কোথায় দাঁড়াবে সেটা আমি এই জায়গা থেকে আমরা এখনো বলতে পারি না। শুধু এতটুকু বলতে পারি, হ্যাঁ, আরও অনেক রক্ত যাবে, আরও অনেক রক্ত ঝরবে, এবং এই রক্ত বিসর্জনের জন্য বা এই রক্ত ঝরার জন্য দায়ী থাকবেন বর্তমান সরকার।